শহরে যেখানে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বড়বাজার এলাকা মিনি বাস একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে গেল। 3 জন আহত হয়েছেন। আরো একবার ছবিটা আপনাদের শুরুতেই দেখিয়ে দিই। গার্ডরেলে একেবারে ধাক্কা মেরেছে বেপরোয়া গতিতে আসা একটি মিনি বাস এবং সেখানে তিন জনের জখম হওয়ার মতো ঘটনা ঘটেছে। দিনের ব্যস্ত সময়ে দুর্ঘটনা, যদিও বড়সড় কোনো সমস্যা এড়ানো গেল কিনা বিস্তারিত জানাবেন আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। সরাসরি আবির। দেখো, ব্যস্ত সময় বেপরোয়া বাসের দৌরত্ব কিন্তু অব্যাহত। বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ছবি আমরা দেখতে পাই, কিন্তু এবার এমজি রোড, বড়বাজার এবং কালাকার স্ট্রিটের ঠিক ক্রসিং সামনেই আমরা দেখতে পাচ্ছি যে থানা রয়েছে বড়বাজার, এবং এই যে থানার যে অংশ সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে এখানে যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডরেলে ধাক্কা মেরে বাসে কিন্তু পাশে যে গাছের যে ব্যারিকেড বা গাছের যে অংশটা রয়েছে, গাছের চারিদিক দিয়ে কংক্রিটের, সেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। কতটা তীব্র গতিতে মারলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবং সব থেকে যেটা বিষয় যেটা পুলিশকে ভাবাচ্ছে যে 3 জন মহিলা তারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার সাথে কথা বলবো, কি খবর পাওয়া যাচ্ছে যাদেরকে? अभी हमको लेटेस्ट खबर मिला है कि बड़ा दुख के साथ बोलना पड़ रहा है कि हम लोग बचाने का पूरा कोशिश किए, टैक्सी गाड़ी बैठाए, लेकिन 2 जन का कभी समाचार जैसा मिला 2 लोग एक्सपायर कर गए। 2 জন মারা গেছে বলছে? हाँ, যা নিউজ পাইছে। মানে যারা এখানে যাদের সঙ্গে এই ঘটনা ঘটে, বাসটা কত দ্রুত গতিতে আসছিল? बस देखिए ऐसा है कि बस यहाँ तो आता ही है, क्योंकि ओवर टेक का चक्कर रहता है, वो आगे जाएगा ये पीछे जाएगा, तो रेशा हाँ दादा, एक तो कोई बोलेगा वो आगे चला जाएगा, जल्दी हावड़ा पहुंचेगा, तो उधर से जो हम तो सामने खड़ा हुआ था, इतना स्पीड से आके जिस ढंग से घुसा है, देख सकते हैं, सब तोड़ दिया, वो बैग तोड़ दिया पूरा। वो लोग इधर से लोग यहाँ घूमने के लिए आया था। हम तो बात किया, उनके साथ में जेंट्स भी था, पर जेंट्स को कोई चोट नहीं लगा। ছোট শিশু ছিল, তাকে কিভাবে বাঁচানো গেল? 100 किलो हाथ में था, हाथ में था, तो उसको धक्का लगा ना, तो छूट के हाथ से उधर चला गया। उसको थोड़ा सा यहाँ पर थोड़ा सा चोट लगा यहाँ। কোন রকমের শিশুটা প্রাণে বেঁচে? शिशु से বুঝতেই পারছো যে কতটা ভয়াবহ ছিল। এবং এখানে অনেকে রয়েছেন স্থানীয়রা, তাদের সাথেও আমরা কথা বলবো, কিন্তু তার আগে তোমাকে ছবিটা দেখাচ্ছি। সন্দীপ সাধুকাকে দেখাতে বলছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। দাদা একটু সরুন। এই যে জায়গায় বাইরে থেকে ঠিক রাস্তার উপর আমরা রয়েছি, সেই রাস্তা থেকে এই গার্ডরেলে বাসের ধাক্কা এবং পাশে এই যে গাছের যে চারিদিকে কংক্রিট করা আছে মাটি দিয়ে, সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এলাকায় অনেকেই বলছেন যে তারা প্রত্যক্ষ করেছেন এবং যে 3 জন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। এলাকার বাসিন্দাদের দাবি যে তারা ইতিমধ্যে। এটা কিভাবে হয়েছে দাদা? এটা অ্যাক্সিডেন্টে বয়স্ক মহিলা মারা গেছে, ওরই আছে বয়স্ক মহিলা মারা গেছে। বাস কি এখানে এইভাবেই মানে রেশারেশি করে? একবারে আরামে যাচ্ছিল, বা আমাদের এই সামনে দোকান আছে, ও আরামে বাস যাচ্ছিল, আমরাও বুঝতে একদম স্লো ছিল, হঠাৎ স্টেরিং একদম ছিল, কোনো ওভারটেকও হয়নি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। ড্রাইভারের কোনো অসুবিধা হয়েছে সেই জন্য। ইতিমধ্যে ড্রাইভারকে আটক করা হয়েছে, বাসটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুলিশ কথা বলেছে, যেটা বড়বাজার পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে তাদের তরফ থেকে দ্রুত এই ঘটনাস্থলে তারা আসেন এবং এসে যারা আহত হয়েছেন তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তাদের চিকিৎসা এখনো পর্যন্ত চলছে। যদিও এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তাদের মধ্যে 2 জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন, যদি এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা না হলেও এই যে ঘটনা ঘটেছে তাতে 3 জন গুরুতর আহত হয়েছেন এবং সেই বাসটিকে আটক করা হয়েছে, বাসের চালককেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে।